কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আজকের গল্প। ভ্রমণের সময় পারিপার্শ্বিক দৃশ্য অসাধারণ। ঘন কুয়াশার মধ্যে পরিবর্তনশীল প্রাকৃতিক দৃশ্য ভ্রমণের আরও স্মরণীয় করে তুলেছে। এই রোডে ভ্রমণের সময় আপনি বিভিন্ন ধরনের গাছপালা, পাখি, প্রাণী দেখতে পাবেন। ভ্রমণের সময় আপনি যে সুন্দর দৃশ্য দেখবেন তা আপনার মন ভরে দেবে। আর এই গল্প দেখে আপনি কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোডের ভ্রমণের অভিজ্ঞতা অনুভব করতে পারবেন। আর একটা নতুন সকাল, আর একটা নতুন ভোর, আর আমরা এখন যাচ্ছি কলকাতা টু ডায়মন্ড হারবার। আর আমাদের সঙ্গে এই মিতু। আর এখন সময় হচ্ছে কটা বাজে? 5:30। গাড়িতে উঠে পড়েছি। আর আজকে হচ্ছে মার্চের 1 তারিখ, 2026। তো আমরা আজকে এখন যাচ্ছি কলকাতা থেকে পুরো ডায়মন্ড হারবার। পুরো রুটটাই আমি দেখাবো আপনাদের কাছে। ভিডিওটা হেভি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেখার জন্য একান্ত অনুরোধ রইল। এই হচ্ছে আমাদের পাড়ার রোড। এখন রাস্তার কাজ চলছে, তাই জন্য এবড়ো খেবড়ো একটু ভিডিওটা প্রবলেম হতে পারে। তবে সকালে এই ভ্রমণ আমার অসাধারণ লাগে, বিশেষ করে রাইড করতে। এখন যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটা হচ্ছে আমাদের কেওড়াপুকুর বাজারের পাইকারি সবজি বাজার। ভোর 3টে থেকে এখানে প্রচণ্ড ভিড় দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের সবজি কিনতে আসে ক্রেতারা। তাদের সমস্ত সবজি কিনে বিভিন্ন ধরনের মার্কেটের উদ্দেশ্যে এই সময় রওনা দেয়। তাই ভিড় প্রচণ্ডভাবে এখানে দেখতে পাওয়া যায়, যেহেতু রাস্তার ওপরে এই মার্কেটটি বসে।
এরপরেই দেখতে পাবেন আরেকটি মার্কেট, সেইটা আবার মাছের বাজার। এখানেও এই মাছ সকালবেলা পাইকারি দেওয়া হয়। সকাল 3টে থেকে এই বাজারও খুলে যায়, আর এখানে প্রচণ্ড ভিড় হয়। পুরো 3 রাস্তা মোড়। বিভিন্ন প্রান্ত থেকে মাছ এখানে আসে, আর পাইকারি এখানেই হয়। আর এখান থেকে মাছ ক্রেতারা কিনে নিয়ে বিভিন্ন বাজারে গিয়ে এই মাছ বিক্রি করা হয়। অবশেষে আমরা চলে এলাম জোকা। সামনেই দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন। আর আমরা এখন 117 নম্বর জাতীয় সড়ক, এইটা গিয়ে সোজা চলে গেছে বকখালি। তো আমরা যাব ডায়মন্ড হারবার। কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোডে আমাদের এই যাত্রা শুরু হলো। ভোরের আলো সবে ফুটেছে। আশেপাশের দৃশ্য খুবই মনোরম, সত্যি যেন অসাধারণ লাগছে, তাই না? যেন এক মায়াবী জগতে প্রবেশ করছি আমরা। অবশেষে আমরা চলে এলাম আমতলা। এ কি, আমতলার দৃশ্য এই রকম? ভাবাই যায় না। কারণ আমতলা আমি যতবার এসেছি ততবার যেন একটা জমজমাট একটা জায়গা, প্রচণ্ড ভিড় থাকে এই এলাকা। কিন্তু আজকে যেন শুনশান, পুরো ফাঁকা, কেউ যেন নেই। এত ফাঁকা আমি দেখবো আমতলাকে কখনোই ভাবতে পারি না। যতবার আমি এসেছি ততবার এখানে যেন একটা বিশাল গ্যাদারিং, বিশাল লোকজন ভর্তি থাকে। কিন্তু আজকের দৃশ্য যেন অন্যরকম। আজকের সকাল যেন অন্য রকমভাবে দেখতে পাচ্ছি এই আমতলাকে।
আমতলার পরেই নেমে এলো এক বিপজ্জনক রাস্তা। এ কি, কুয়াশায় ঢাকা পথ, কুয়াশা চাদরে মোড়া প্রকৃতি। এই ঠান্ডা ভেজা কুয়াশার মধ্য দিয়ে এগিয়ে চললাম আমরা। অন্যরকম এক অভিজ্ঞতা, যেন এক মায়াবী জগতে প্রবেশ করছি আমরা। আমাদের চোখের সামনে কিছুই দেখতে পাচ্ছি না, এত ঘন কুয়াশা। মাঝে মধ্যে গাড়ি যেন হুস হুস করে বেরিয়ে যাচ্ছে আমাদের সামনে থেকে। প্রচণ্ড ভয় ও ভীত হয়ে আমরা দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। তো এখন বাজে 7টা, আর এই মুহূর্তে রাস্তা দেখুন, আর এই সামনে রাস্তা দেখুন, কোনো কিছু দেখা যাচ্ছে না, চারপাশে কুয়াশা আর কুয়াশা। কেমন কুয়াশা, মনে হচ্ছে যেন আমরা দার্জিলিংয়ে চলে এসেছি, এত কুয়াশা। তো ঘন কুয়াশা, এই যে রাস্তা দেখো কুয়াশা। তো এই কুয়াশার মধ্যে আমরা যেতে পারছি না, হেবি অসুবিধা হচ্ছে। সামনের দিক দিয়ে কোন গাড়ি আসছে কিছু বোঝা যাচ্ছে না। তো একটা দোকানে চা খাচ্ছি, আর দূরে মিছি তো আমরা সোয়েটার পরে আসিনি, তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন চা খাচ্ছি, কেমন ঠান্ডা। তো রাস্তার কুয়াশাটা দেখো একবার, চারিদিকে কুয়াশা। আর এই হচ্ছে ভুলু আমাদের। কুয়াশা সরতেই আবার পথ চলা। এবারে যেন অল্প অল্প রোদের ছিটে দেখা যাচ্ছে। রাস্তাটা মনোরম দৃশ্য, চারপাশে গাছের সারি, তার মধ্য দিয়ে কালো পিচের রাস্তা। আর আমরা এগিয়ে চলেছি ডায়মন্ড হারবারের দিকে। এই এলাকায় এখনও ঠান্ডা আছে। আমরা শীতের কোনো জামা কাপড় নিয়ে আসিনি, তাই প্রচণ্ড ঠান্ডাও লাগছে। গাছের সারি, সবুজ মাঠ, সব মিলিয়ে যেন অন্য এক রূপ ধরা দিচ্ছে এই আমাদের চোখে। এই সব দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম ডায়মন্ড হারবারের অনেকটাই কাছে। সামনে আর কিছু দূর গেলেই আমাদের ডায়মন্ড হারবার। এই হচ্ছে সেই ব্রিজ। এই ব্রিজের পরেই আমরা দেখতে পাবো সেই বাঘ মামাকে। আর বলতে বলতেই আমাদের বাঘ মামা আমার ডান পাশ দিয়ে বেরিয়ে গেল। আমরা এগিয়ে চলেছি ডায়মন্ড হারবারের নদীর ধারে। সকালের এই ডায়মন্ড হারবারের দৃশ্য যেন অন্য রকম, কেমন যেন ফাঁকা ফাঁকা, মনোরম ওয়েদার, হালকা ঠান্ডা আছে। তো আমরা এগিয়ে যাচ্ছি ডায়মন্ড হারবারের নদীর দিকে। সামনেই হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন। ওই দেখুন দূরে স্টেশন দেখা গেল। বাজারঘাট সবে খুলছে, দুধের গাড়ি এসে গেছে। সবই কিছু নজর পড়ছে আমাদের দুপাশে। প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ডায়মন্ড হারবারের দিকে।
মুহূর্তে আমি হচ্ছি ডায়মন্ড হারবার, আর আমার পেছনে সব জেলে ভাইদের নৌকো দাঁড়িয়ে আছে। আর মিতু ওই দেখো কোথায় চলে গেছে, দেখো আরে উল্টে পড়বে যে। ও ছবি তোলার রোগ দেখো কেমন। আর এই ছিল আজকের গল্প। যদি গল্পটি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে।